আজকে আমরা চ্যাপ্টার 16 ফ্র্যাকশনস নিয়ে আলোচনা করব। ফ্র্যাকশনস সম্পর্কে আমাদের কি কারো কোনো ধারণা আছে? ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ। যাই হোক, আমরা একটু দেখি। ফার্স্টে রেশনাল algebraic fractions. A rational algebraic fraction is an expression which can be written as the quotient of two polynomials. আমরা জানি quotient মানে কি? ভাগফল। মানে ভাগফল। এখন আসেন, p is called the numerator and q is the denominator. আমরা জানি e by q যদি হয়, উপরটাকে আমরা বলবো, আমরা লবকে বলতেছি কি নিউমারেটর, এবং হরকে বলতেছি, আমরা যেটা ছোটবেলা থেকে হর করে আসছি, হরকে বলতেছি ডেনোমিনেটর। ঠিক আছে, নিউমারেটর ডিভাইডেড বাই ডেনোমিনেটর, নিউমারেটর ডিভাইডেড বাই ডেনোমিনেটর e by q। আচ্ছা, এখন 3x - 4 x স্কয়ার - 6x + 8x, এদের মধ্যে কাটাকাটি করতে পারবো কিনা? এর মধ্যে যদি আমাকে কাটাকাটি করতে হয় বা ভাগফল করতে হয়, ভাগ করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্টে দিয়ে কনভার্ট করে এটাকে সিম্পলিফিকেশন করা আছে, এটাকে কি করতে হবে? আমার ফ্যাক্টরিং করতে হবে। ফ্যাক্টরিং করে আমি গুণফল আকারে নিয়ে যাব। তখন কি করব? তখন আমার এখানে মধ্যে আমি কি করতে পারবো? করতে পারবো। কিছু ম্যাথ দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, এই জিনিসগুলো তো আমরা বুঝি, -a ডিভাইড বাই b, a ডিভাইড বাই -b, এই দুটো কিন্তু উত্তর একই, -a বাই b। -a - b যদি হয়, তখনও কি হয়? আনসার a বাই b। অর্থাৎ হর বা লব, ডেনোমিনেটর বা নিউমারেটর, যে কোনো একটা মাইনাস হলেই কিন্তু ফাইনাল আনসারটা মাইনাস আসে। আবার ডেনোমিনেটর এবং নিউমারেটর দুটোই যদি মাইনাস হয়, তাহলে আমাদের আনসার আসবে পজিটিভ প্লাস। আবার এখানে দেখেন, মাইনাস দিয়ে যে কোনো একটাকে গুণ হবে, -a ডিভাইড বাই -b, ডিভাইড বাই -b। আপনি যদি দুটো মাইনাসের মধ্যে ডিভাইড করেন, তাহলে কিন্তু আনসার কি আসবে? মাইনাসে ভাগ করলে প্লাস, ওই প্লাসকে আবার মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস। অথবা প্রথমে আপনি এটা গুণ করে নেন, তাহলেও কিন্তু একই আসে, মাইনাসের সাথে প্লাস, প্লাস ডিভাইড বাই মাইনাস ইকুয়ালস টু মাইনাস। আমরা কিছু অপারেশনস দেখি, যেমন ধরুন সিম্পল 6.2 টা 3/5 - 4/5 - 2/5 প্লাস 1/5। কি করছি আমরা? আমরা ছোটবেলাতে শিখছিলাম এটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সমহর না বলে আমরা সবগুলোর এলসিএম নিয়ে নিয়েছি 5। এই এলসিএমটা এখানে বসালাম। আমরা জানি ডেনোমিনেটর দিয়ে ভাগ হবে, নিউমারেটর দিয়ে গুণ হবে। 5 দিয়ে 5 কে ডিভাইড করলে 1, 1 দিয়ে 3 কে মাল্টিপ্লাই করলে 3, আবার 5 দিয়ে 5 কে ডিভাইড করলে 1, 1 দিয়ে 4 কে মাল্টিপ্লাই করলে 4। এইভাবে করে আমার লাস্ট আনসারটা আসছে -2/5। সরাসরি আমার মনে হয় এই জিনিসগুলো আমরা বুঝি, এগুলো তো খুব বেশি সময় না নিলেও চলবে। আমরা কমপ্লেক্স ফ্র্যাকশন যেগুলো আমরা শিখতে হবে, ওগুলো তো চলে যাই, এগুলো আমাদের জরুরি। আমি ওখান থেকে বুঝাবো, কোনো একটা নিয়ম যদি আমাদের বাকি থেকে আমরা ওখান থেকে আলোচনা করবো। One by x square আচ্ছা, এই জিনিসগুলো আমরা বুঝি কিনা? 6.4টা দেখেন তো, এগুলো বুঝেন কিনা আপনারা? এগুলো কি আলোচনা করতে হবে নাকি বুঝবেন? 3/4 - 4/5 + 7/10, এগুলো কি আমরা বুঝি? ইয়েস স্যার। আমরা কি করলাম? 4, 5 এবং 10 এর এলসিএম নিলাম। 4, 5, 10 এর এলসিএম নিলে আমরা দেখছি এলসিএম হবে 20। তো এলসিএম অনুযায়ী আসলে এইটা আপনি অ্যাভয়েড করতে পারেন, সমস্যা নাই, এটা আপনি অ্যাভয়েড করতে পারেন। 4, 5 এবং 10 এর এলসিএম হলো 20, 20টা নিলাম। এলসিএম নেওয়ার পরে 4, 5 এবং 10 এর এলসিএম নিলাম, নেওয়ার পরে ওইটাকে এবার 4 দিয়ে ডিভাইড করেন, কত হলো? 4 দিয়ে 20 কে ডিভাইড করলে 5, 5 দিয়ে আবার 3 কে মাল্টিপ্লাই করলে 15, 5 দিয়ে 20 কে ডিভাইড করলে 4, 4 দিয়ে 4 কে মাল্টিপ্লাই করলে 16, 10 দিয়ে 20 কে ডিভাইড করলে 2, 2 দিয়ে 7 কে মাল্টিপ্লাই করলে 14। আলটিমেটলি আমার নিউমারেটর আসে 13, ডিনোমিনেটর আসে 20, 13/20।
ঠিক আছে, এখন এখানে দেখেন আমাদের আশা করি আমাদের এলসিএম নিয়ে কারো কোনো প্রবলেম নেই। কারো এলসিএম এসিএফ এগুলো বুঝতে প্রবলেম আছে, গসাগু লসাগু বুঝতে? গত ক্লাসে আমরা সবাই করছি তো। গত ক্লাস যদি কারো প্রবলেম থাকে গত ক্লাসটা আমরা আরেকবার দেখে নিব এলসিএম বুঝার জন্য। এখন এটা দেখেন, এখানে তো এক্স স্কোয়ার 2x 7, এক্স স্কোয়ার 2x এবং 7 এর মধ্যে এলসিএম কিভাবে করতে হয়? এলসিএম এর কি বলছিলাম, কি করতে হয় এলসিএম এ? কমন এন্ড আনকমন উইথ হাইয়েস্ট পাওয়ার, কমন এন্ড আনকমন উইথ হাইয়েস্ট পাওয়ার। তাহলে দেখেন এক্স স্কোয়ার 2x এবং 7 এর মধ্যে কমন যায় শুধুমাত্র, কিছুই কমন যায় না আসলে। তো আমরা যদি এখানে চলক দেখি, এক্সও আছে এক্সও আছে, কিন্তু এক্স স্কোয়ার একটাই, এক্স স্কোয়ার বসে যাবে, এক্সও বসে যাবে। এখন এক্স স্কোয়ার এবং এক্স এর মধ্যে হাইয়েস্ট কোনটা? এক্স এর পাওয়ার হলো এখানে এক্স স্কোয়ার, আর একটা এক্স এর পাওয়ার হলো 1। এই দুইটার মধ্যে হাইয়েস্ট কোনটা? এক্স স্কোয়ার। তাহলে আমার এখানে এক্স স্কোয়ারটাই বসবে। আবার 7 এবং 2, 7 এবং 2 এর আমরা যখন 2 এবং 7 এর নিব এলসিএম নিব, তখন এখানে আসলে এটা হবে গুণফল 7 দুগুণা 14, যেটাকে 2 দিয়ে ভাগ যাবে, 7 দিয়ে ভাগ যাবে। যেহেতু এখানে আমাদের ওই পাওয়ার সিস্টেমের নাই, পাওয়ার সিস্টেমে না থাকলে আমরা জানি কি 2 এবং 7 এর লসাগু যদি এভাবে বের করতে বলে আমরা কিভাবে করতাম? 2 এবং 7 এর মধ্যে কোনো কিছুই কমন যায় না, তাহলে 1 দিয়ে ডিভাইড করে শুধু 2 আর 7 আর কিছু যায় না। তখন আমরা কি করতাম? তিনটাকে মাল্টিপ্লাই করতাম, 2 একে 2, 7 দুগুণ 14। কনস্ট্যান্টের ক্ষেত্রে আর কি, যদি কনস্ট্যান্ট থাকে এরকম, হ্যাঁ চলক না, চলক না, আমি আবার বলছি এরকম চলক না, এটা একটা কনস্ট্যান্ট ফিগার, এটা কোফিশিয়েন্ট না। 7টাই কোফিশিয়েন্ট নাই কনস্ট্যান্ট, কোনটা? আচ্ছা আসেন, আমার মনে হয় এই জিনিসগুলো আমাদের সহজ আছে। এক্স স্কোয়ার 2x এবং 7 এর মধ্যে আমরা যদি এলসিএম করি, এখানে আমার আনসার আসবে 14x স্কোয়ার। এই 14x স্কোয়ারকে x স্কোয়ার দিয়ে ডিভাইড করলে কত হয়? 14। 14 দিয়ে 2 কে মাল্টিপ্লাই, 14 দিয়ে 2 কে মাল্টিপ্লাই। আবার 2x দিয়ে 14x স্কোয়ারকে ডিভাইড করলে 7, 7x। এই 7x দিয়ে 3 কে মাল্টিপ্লাই করলে 3 * 7x। 7 দিয়ে 14x স্কোয়ারকে ডিভাইড করলে 2x স্কোয়ার, 2x স্কোয়ার দিয়ে x কে মাল্টিপ্লাই করলে x * 2x স্কোয়ার। ঠিক আছে, 14 দুগুণ 28, 3 × 7 21, 2x স্কোয়ারকে x দিয়ে মাল্টিপ্লাই করলে -2x কিউব। এইটুকুতে রেখে দিলাম। এখন দেখেন এই অঙ্কটাতে কি করব, এই ফ্র্যাকশনাল গুলোতে কি করব? এখানে আমি এগুলো করতে দিব, কারো প্রবলেম থাকলে বলেন। x x + 2, x + 2, x - 1, এই দুটোর মধ্যে কমন যায় কোনটা? কমন যাচ্ছে x + 2, x + 2 এর পাওয়ার হলো 1, এখানে পাওয়ার হলো 1, তাহলে 1ই বসবে, বসে গেল। আর কমন নাই, দুটোই আনকমন, xটা আনকমন, x - 1 আনকমন, তো বাকিগুলো বসে যাবে গুণাকার, x × x + 2 × x - 2। ঠিক আছে, এখানেও সেম হয়েছিল, এখানেও সেমই হয়েছিল। কেন সেমই হয়েছিল, x × x + 2 x - 1। দেখেন x স্কয়ার 2x, আমি কি বলেছিলাম? আমরা যখন এলসিএম বসাতাম তখন কি করতাম? গুণাকারে বসাতাম না, কমন এখানে x স্কয়ার আসে, বসলো x স্কয়ার, x এবং x স্কয়ার। হ্যাঁ, এখানে হাইয়েস্ট পাওয়ার হলো x স্কয়ারটা বসে গেছিল, তাহলে 2 এ বসে যাবে আনকমন, 7 এ বসে যাবে আনকমন। এরপর সবগুলোকে একসাথে করলে আমরা কি পাচ্ছি? 14x স্কয়ার। আমরা যেভাবে আগে শিখছি আর কত ক্লাসে আমরা যেভাবে শিখছি সেভাবে করতে পারবেন। আসেন, এখন আমরা কি জানি? এলসিএম বের করার পরে এরপরের নিয়ম কি? এরপরে করতে হবে কি? এরপর আমরা জানি আমাদের ডেনোমিনেটর দিয়ে ডিভাইড করব এবং নিউমারেটর দিয়ে মাল্টিপ্লাই করব। ডেনোমিনেটর কত? এখানে x × x + 2, x × x + 2 দিয়ে এই পুরোটাকে ভাগ করলে কি হবে? x এবং x + 2 চলে যাবে, তাহলে আর কি থাকে? শুধু x - 1 থাকে। এই x - 1 দিয়ে 2x + 1 কে মাল্টিপ্লাই করলে 2x + 1 × x - 1। ঠিক আছে, আপনাদেরকে আমি আইডি দিতে বলেছি ইনবক্সে, আমি কি অ্যাটেন্ডেন্স দিতে বলেছি? এই রাকিব মোহাম্মদকে একটা ফোন দেন কেউ একজন, তাকে আমি বলছি গ্রুপে মেসেজ দিয়ে চলে যেতে, তাকে কি চলে যাওয়ার কি পারমিশন দিছে কে? সিয়াম, ওনাকে চিনেন? রাকিব মোহাম্মদকে চিনেন? স্যার আমি দিচ্ছি কল। যারা লেফট করতেছেন এগুলো সবকিছু রেকর্ড আছে আমার কাছে। ডোন্ট থিংক দ্যাট ইউ জাস্ট পুট অ্যান আইডি ইন দ্য চ্যাট বক্স and you will be counted as present. No, things will not be like that. You know that my classes are recorded, so I have enough information to catch you red-handed. So don't do that.
Until or unless I'm saying you, I'm asking you to put your ID in the chat box as an attendance. Don't put your ID in the attendance sheet or in the chat box. X into x plus 2 into x minus 1. Okay. এখন দেখেন এখানে আমরা যদি ভাগ করি তাহলে কি থাকতেছে 2x plus 1 into x minus 1 বসে যাচ্ছে। আবার এই x plus 2 into x minus 1 দিয়ে যদি আমি ডিভাইড করি এই দুটো ভাগ করলে x টা চলে আসবে, তখন x টা এই দিকে মাল্টিপ্লাই হয়ে বসছে কত 3x। এরপর বাকিটা আমরা গুণ করলাম 2x plus 1 into x minus 1 গুণ করলাম, গুণ করলে যেটা হয় 2x square plus x 2x square এবং x গুণ করলাম আবার x plus x minus 1। তো 2x square plus x minus x এভাবে করলে যেটা আসে এই যে 2x square minus 2 দিয়ে এটা গুণ করলে minus 2x। হ্যাঁ বলেন স্যার রাকিব মাহমুদ একটা প্রবলেম হচ্ছে বলতে স্যার এই জন্য সে তো আমাকে তো লিভ নিলে নিড না, সে অ্যাটেন্ডেন্স দিচ্ছে কেন? তাকে আমি অ্যাটেন্ডেন্স দিতে বলছি? এটা তো ক্লাস, এটা তো যার ইচ্ছা যে আসলো চলে গেল এরকম তো না। ওকে, তো আমার এখানে আছে 2x স্কয়ার minus 2x plus x, এখানে হলো minus 3x। তো আমরা যদি আলটিমেটলি ক্যালকুলেশন করি minus 2x minus 3x minus 5x, ওখান থেকে minus 5x থেকে plus 1x চলে গেলে minus 4x। আচ্ছা, এরপরে দেখেন আমরা যদি আরো কিছু एग्जांपल দেখি, এই সবগুলো এরকম এখানে গুণফল আকারে আছে। The quotient of two given fractions is obtained by inverting the divisor and then multiplying। আমরা যদি ভাগফল আকারে থাকে, এটা যদি ডিভাইড থাকতো নিচে থাকলে আমরা কি করতাম? যেমন ধরেন এটা যদি আমরা একটা সিম্পল জিনিস দেখি, ধরেন a বাই b, ঠিক আছে, a বাই b এর নিচে আছে c বাই d, এটাকে আমরা কিভাবে ডিভাইড করব? এটাকে আমরা সিম্পলি একটা কাজ করতে পারি, এই c বাই d টাকে আমরা মাল্টিপ্লাই করতে পারি কিভাবে? উল্টে দিতে পারি। আর গুণ করে না, এটা ইনভার্ট হয়ে যাবে, ইনভার্সন করব, ডিভিজরটা ইনভার্সন হয়ে যাবে, c বাই d টা উল্টে যাবে, আমরা যেটাকে ইনভার্ট বলি আর কি, d বাই c হয়ে যাবে, ঠিক আছে। এই c বাই d টা তখন কি হয়ে যাবে? উপরের দিকে উঠে গেছে, d বাই c হয়ে গেছে। এভাবে করে আমরা কি করে ফেলতে পারি? এটাকে আর ভাগ থাকবে না, তখন গুণ করে ফেলবো, a বাই b ইনটু d বাই c। যদি থাকে, আমার থাকবে, এরকম ম্যাথস থাকবে, আমরা অঙ্কে চলে গেলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন একটা কমপ্লেক্স ফ্র্যাকশন দেখেন, একটা কমপ্লেক্স ফ্র্যাকশনের উদাহরণ দেই, যেমন 1 বাই x স্কয়ার মাইনাস 4। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার, জি স্যার। 1 বাই x স্কয়ার মাইনাস 4, হ্যাঁ, আবার 1 বাই x মাইনাস 2। তো দেখেন জিনিসটা ক্লিয়ার করেন। আমি ফার্স্টে কি করলাম? এলসিএম করলাম। 4 এর নিচে কি কিছু আছে? 4 এর নিচে কিছু নাই, ভ্যাকেন্ট, এর মানে 1 আছে। আমরা সব সময় জানি বাই ডিফল্ট ডিনোমিনেটর হলো 1, বাই ডিফল্ট ডিনোমিনেটর কত? 1। সব সময় হর কিছু না থাকা মানে 1। x স্কয়ার এবং 1 এর এলসিএম হলো x স্কয়ার, x স্কয়ার এবং 1 এর এলসিএম হলো x স্কয়ার। এখন এই x স্কয়ার কে এই x স্কয়ার দিয়ে ডিভাইড করেন 1 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে 1 বসবে, মাইনাস বসবে। কেন 1 দিয়ে এবার x স্কয়ার কে ডিভাইড করলে x স্কয়ার দিয়ে 4 কে মাল্টিপ্লাই করলে 4x স্কয়ার। এই আমরা পেয়ে গেলাম প্রথমটা। এরপর দেখেন 1 বাই x মাইনাস 2, এখানে মধ্যে দেখেন x এবং 1 এর মান 1 যদি আমরা কি করি, এটা কি ভুল আছে? একটা প্রশ্নের ভুল আছে মনে হচ্ছে। One minus 2x, 1 by x square, এটা x square কেন দিলাম? এটা তো x হবে। ঠিক আছে, এবার দেখেন x এবং 1 এর আমার এলসিএম হলো x বসলো, x দিয়ে x কে ডিভাইড করলে 1 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে 1, আবার এখানে 1 দিয়ে x কে ডিভাইড করলে x দিয়ে 2 কে মাল্টিপ্লাই করলে twice x বসলো। এখন আমি কি করব বলেন? একটু আগে আমি যেটা করছিলাম, একটু আগে দেখালাম না একটা জিনিস, যে a বাই b ডিভাইড বাই c বাই d থাকলে কি হবে? এই যে দেখালাম না, a বাই b ডিভাইডেড বাই c বাই d, এটা কি করব?
এইভাবে যদি থাকে তখন আমরা কি করব, দ্য কোশেন্ট অফ টু গিভেন ফ্র্যাকশনস ইজ অবটেইনড বাই ইনভার্টিং দ্য ডিভিজার এন্ড দেন মাল্টিপ্লাইং। ঠিক আছে, আমি কি করব, ইনভার্ট করব। তাহলে এটাকে আমরা ডিরেক্টলি চাইলে এইভাবে এই a by b ডিভাইড বাই c বাই d লিখতে পারি, আবার d বাই c লিখতে পারি। ঠিক আছে, এভাবে আমরা করতে পারি। হ্যাঁ, তাহলে এখন দেখেন এখানে কি করছি, 1 মাইনাস 4x স্কয়ার ডিভাইড বাই x স্কয়ার, এটাকে আমরা কি লিখে লিখলাম, এই অংশটুকু বিভাগ করে লিখতেছি। আবার দেখেন এই অংশটা আরেকটা 1 মাইনাস 4x স্কয়ার ডিভাইড বাই x স্কয়ার, এটা কি লেখা যায়, এই 4x স্কয়ারকে কি লেখা যায়, 2x হোল স্কয়ার লেখা যায় না, যাবে কি না? আচ্ছা, আর এখানে 1 মাইনাস 2x টা নিচে চলে গেল, x টা উপরে চলে গেল। এটুকুতে আমাদের কারো কোনো প্রবলেম আছে? এটা ব্র্যাকেট দিয়ে দেব। তাহলে এখানে কি হলো, আমাদের এখানে হলো অ্যাকচুয়ালি 1 মাইনাস 2x নিচে চলে গেল, x টা উপরে চলে গেল, অর্থাৎ আমরা ইনভার্ট করলাম কি হচ্ছে, ডিনোমিনেটর উপরে চলে গেছে, নিউমারেটরটা নিচে চলে গেছে। এখন দেখেন এই 1 মাইনাস 1 স্কয়ার মাইনাস 2x হোল স্কয়ার, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাতে দাঁড়িয়ে গেল না, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাতে দাঁড়িয়ে গেল, তাই না? a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি হয় তাহলে এটা আলটিমেটলি কি হবে, a প্লাস b ইনটু a মাইনাস b, কি হবে, a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে? এই যে এই লাইন থেকে এই লাইনটা কিভাবে হয়েছে বুঝতে পারছি? জি স্যার, বুঝা গেছে। আচ্ছা, এখন দেখেন এই x মাইনাস 1 মাইনাস 2x এটাকে আমি জাস্ট যেভাবে ছিল সেভাবে লিখে দিলাম। এখন আমি যখন ক্রস মাল্টিপ্লাই করতে যাব তখন আমি দেখতে পাচ্ছি এই অংশটুকুতে কি করা সম্ভব, অংশটুকু কাটাকাটি করা সম্ভব। এখানে কাটাকাটি কি যাচ্ছে, এই দুটো কাটাকাটি যাবে, 1 মাইনাস 2x, এই 1 মাইনাস 2x এ যাচ্ছে, শুধু লাইন নাই কেন, এই 1 মাইনাস 2x যাচ্ছে, 1 মাইনাস 2x যাচ্ছে, বুঝতে পারছি? তাহলে আর বাকি আছে কি 1 প্লাস 2x x স্কয়ার। এখন এই x দিয়ে x স্কয়ারকে ডিভাইড করলে কি হবে, এই x দিয়ে x স্কয়ারকে ডিভাইড করলে আমরা কি পাবো, হ্যাঁ, এটাকে যদি আমি ডিভাইড করি এখানে কি থাকবে, আমরা যদি এটাকে ডিভাইড করি তাহলে এখানে আমরা যদি চাই লেখার জন্য লেখা আছে x থাকবে। ঠিক আছে, তাহলে x থাকলো 1 প্লাস 2x বসে গেল। এটুকুতে কার কোনো প্রবলেম আছে? নাই। আমরা এখন কিছু এক্সারসাইজে চলে যাই, এগুলো সব করার সময় আমি বুঝাবো। এই সেম জিনিস, এটাও সেম জিনিস। দেখেন কি বলছে, এই ধরনের প্রবলেম যদি থাকে, মেথড 1 কি বললো, কমপ্লেক্স ফ্র্যাকশনের ক্ষেত্রে রিডিউস দ্য নিউমারেটর এন্ড ডিনোমিনেটর টু সিম্পল ফ্র্যাকশনস। যদি খুব কমপ্লেক্স আকারে দেয়া থাকে আমি অঙ্ক করার সময় বুঝাবো, এগুলো আগে সিম্পল করে নিব, যাতে করে সহজে আমরা কি করতে পারি, ডিভিশন করতে পারি, ফ্যাক্টর উপরে সাজায় নিব, ফ্যাক্টর আকারে সাজায় নিব। Multiply the numerator and denominator of the complex fraction by the LCM of all the denominators of the fractions in the complex fraction. সহজ কথা, multiply the numerator and denominator of the complex fraction by the LCM. একটু আগে যেটা করলাম সেটাই ওরা লিখতেছে, আমাদের আপাতত প্রয়োজন এই অঙ্কটা আমি করে দেখালাম, এক্সাম্পল 6.75। এটা বুঝলে এটা আরো সহজ। আমরা কিছু সলভ প্রবলেম চাই, যেমন 6.1 এর i, এটা একটু দেখি 6.1 এর i, এটা একটু দেখেন কি আছে, 8x plus y, 8xy plus 4y square whole square, 8x cube y plus y to the power 4। কিভাবে করব, 8xy plus 4y square whole square, আবার নিচে 8x cube y y4। আমরা প্রথমে কি করব, আমাদের নলেজ কোনটাকে কাজে লাগাবো। আমি আবার বলছি, এই ফ্র্যাকশনের কমপ্লেক্স ফ্র্যাকশনের যখন আমাদেরকে এরকম ক্যালকুলেশনগুলো করতে হবে, কমপ্লেক্স ফ্র্যাকশনের অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন করার আগে প্রথম শর্ত, ইফ ইউ হ্যাভ a pen and paper you should write it down,
নোট ইট, যে প্রথমে আমরা যেটা করব এটাকে ফ্যাক্টরিং করব। ফার্স্ট অফ অল ফ্যাক্টরিং এর করার ক্ষেত্রে আমাদের শর্তগুলো কি? ফ্যাক্টরিং করার ক্ষেত্রে আমরা কি করি? ফার্স্টে কমন নিব, তারপরে ফর্মুলাতে যাই কিনা দেখবো, না হলে মিডল টার্ম ফ্যাক্টর করব। আনটিল আর আনলেস আমরা যতক্ষণ পর্যন্ত লাস্ট ফ্যাক্টরে পৌঁছায় না যাবে আমরা ততক্ষণ পর্যন্ত এটা ফ্যাক্টরিং করব। ঠিক আছে, আমরা ফ্যাক্টরিং করব এটা। আসেন তাহলে 8xy আমি যেটা বলছি আপনারা বুঝতে পারছেন সবাই? স্যার প্রথম শর্ত হচ্ছে ফ্যাক্টরিং করব। ফ্যাক্টরিং করার জন্য যা যা করতে হয় তা করব। এখন আশা করি আমরা ফ্যাক্টরিং কাকে বলে জানি, ফ্যাক্টরিং করতে জানি, তাই না? ফ্যাক্টরিং করা শিখছি নিশ্চয়ই, তাই না? আমরা ইয়েস স্যার। আচ্ছা, ফ্যাক্টরিং করতে না পারলে কিন্তু এইগুলোতে আসা যাবে না। প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এখানে প্রোগ্রেসিভ, একটা শিখেই আরেকটাতে যেতে হবে। আসেন 8xy প্লাস 4y², এখান থেকে আমার কি কমন যাবে? 8 এবং 4 থেকে 4 কমন যাবে, xy এবং y² থেকে y কমন যাবে। ঠিক আছে, আমার আমার কার্সর বোঝা যাচ্ছে? অনেক সময় কার্সর বোঝা যায় না। যাচ্ছে স্যার। আচ্ছা, এখন দেখেন এই লাইনটা দেখেন, এই লাইনটাতে কি করছি? কমন নিছি, 4y কমন নিলাম, 2x এবং প্লাস y বসে গেল, হোল স্কয়ার যেভাবে ছিল সেভাবে আছে। আর এই 8x³ আপনি এটা অফ করেন। আচ্ছা 4y কমন নিলাম, আচ্ছা নিচে দেখেন 8x³ y, আবার এখানে y4, তো 8x³ y প্লাস y4 থেকে y কমন যাবে, y কমন নিলে এখানে থাকবে 8x³ y4 থেকে y কমন নিলে থাকবে y3। ঠিক আছে, এইটুকুতে কারো কোনো কনফিউশন আছে আমাদের? আশা করি নাই। আচ্ছা এখন আমি কি বললাম? আমাকে আবার ফ্যাক্টরিং করতে হবে। ফ্যাক্টরিং কিভাবে করতে হবে? ফ্যাক্টরিং করার সিস্টেম কি বলেছিলাম? কমন নেব, কমন নেওয়ার পর ফর্মুলা এই দেখেন 2x + y হোল স্কয়ার। এটা এখন একটা আমার কি আছে? 2x + y হোল স্কয়ার আছে। হোল স্কয়ার থাকলে আমরা চাইলে এটাকে 2x + y * 2x + y লিখতে পারবো। 4y হোল স্কয়ার, 4y হোল স্কয়ারকে আমরা ভেঙলে কি করতে হয়? 16y², তো y² কে y * y ও লেখা যায়। এটা কেন লিখছি? কারণ আছে, এই লাইনটা অ্যাকচুয়ালি পরের লাইন, কিভাবে লিখছি এটা আমি ভেঙে লিখছি। এটা চাইলে আমি y² লিখতে পারতাম, মিলানোর জন্য লিখছি। আপনি আগে নিচের লাইনটা দেখেন, তাহলে এই জিনিস ক্লিয়ার হবে। আমরা এখানে চাইলে একটা লাইন বাড়তি লিখতে পারতাম। ঠিক আছে, এই লাইনটা আমি একটা লাইন এখানে বাড়ালে মনে হয় ভালো হবে। y², আর এখান থেকে নিচে y কমন, y তো আছে, এটাকে 2x³ তাহলে দেখেন আমরা কি করলাম, এটাকে আমি এটাকে করলাম 8x³ কে 2x³ লিখলাম, y³ কে y³ লিখলাম। তাহলে আমরা এটা a³ + b³ এর ফর্মুলা পেয়ে গেছি না? এখান থেকে a³ + b³ এর ফর্মুলা, a³ + b³ মানে কি? a + b * a² - ab + b²। ঠিক আছে, এটা করলাম। এদিকে y টা কমন আছে, এখন y টা কমন আছে দেখে আমি এখানে y টার সাথে একটু মিল রাখার জন্য y² কে ভেঙে লিখলাম y * y, না লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। এটা এভাবে লিখতে হবে জরুরি না, y দিয়ে y² কে সরাসরি ভাগ যায়, আমি বোঝানোর জন্য লিখছি। যেগুলো কাটাকাটি করা যাবে ওগুলোকে দেখেন আমি কমন হাইলাইটটা সেন্ড করে দিই, তাহলে সুবিধা হবে আমার বুঝতে। খেয়াল করেন এই দুটোর মধ্যে আমি যেগুলো কাটাকাটি করবো দেখেন এখানে কমন যাচ্ছে কি? এই y টা এবং y টা কমন যাচ্ছে, তাই না স্যার? বুঝতে পারছেন? এই y টা কমন আছে, কমন কাটাকাটি যাচ্ছে, 2x + y 2x + y কাটাকাটি যাচ্ছে, তাই না?
ভাগ করা যাচ্ছে, ভাগ করে গেলে কি থাকে আর এই 16y থাকে, এখানে 2x প্লাস y এর উপরে কি স্কয়ার কয়টা, এটা একটু মারছিলেন দরকার নেই না এটা। y স্কয়ার এটা এখানে করলাম, এখান থেকে এখানে গেলাম। এখন দেখেন আমি কাটাকাটি করার পরে কি থাকে, y এবং y কাটাকাটি করতেছে 2x প্লাস y 2x প্লাস y চলে গেল, তাহলে উপরে কি থাকবে 16y * 2x প্লাস y, আর নিচে কি থাকবে 2x হোল স্কয়ার 2xy y স্কয়ার। এখানের মধ্যে কি হচ্ছে 2x হোল স্কয়ার করলে 4x স্কয়ার, আবার এই 2x কে করলে যেভাবে ছিল থাকবে, y কি করলে y স্কয়ার। ঠিক আছে, কোনো কনফিউশন আছে? আচ্ছা আমি এইগুলো মুছে দিই, এটা কনফিউশন হয়। কি দাঁড়াবে আমার, এটা চলে গেল। y ইন্টু 2x প্লাস y, আর নিচে দাঁড়াচ্ছে কি 2x হোল স্কয়ার, 2x হোল স্কয়ার মানে 4x স্কয়ার মাইনাস 2xy প্লাস y। আমাদের বইয়ের সাথে আনসার মিলছে, 4x স্কয়ার মাইনাস 2xy মাইনাস 2xy প্লাস y স্কয়ার, আর উপরে 16y ইন্টু 2x প্লাস y। আমরা বুঝতে পারছি, ম্যাথটা বুঝতে পারছি। স্যার 6.2 তে যান, 6.2 আমরা এখান থেকে একটু দেখি, এগুলো আশা করি আমরা সবগুলো বুঝবো, তারপর আমাদের হোমওয়ার্ক থাকবে, আমরা না বুঝলে আমরা প্রশ্ন করবো, সমস্যা নেই। আসেন 6.2 থেকে একটা নেই, বড় দেখে একটা নেই, অঙ্কটা নিলাম x প্লাস ab প্লাস cx প্লাস bc, নিচে a স্কয়ার মাইনাস x স্কয়ার। খেয়াল করেন তো, x প্লাস ab প্লাস cx প্লাস bc ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, আবার x স্কয়ার মাইনাস 2ax প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস প্লাস x প্লাস a। এখন এখানে দেখেন আমরা ফার্স্টে বিভাগে ভাগ করছি, তো আমরা a ফ্র্যাকশন এবং a ফ্র্যাকশন, এখানে দুটো ফ্র্যাকশন আছে, আমরা ফার্স্ট এখান থেকে কমন নিব। তো কমন কতটুকু যাচ্ছে, x এবং ab থেকে অনলি a কমন যায়, আবার cx এবং bc থেকে c কমন যায়। এই a স্কয়ার মাইনাস x স্কয়ার কি লেখা যায়, a প্লাস s ইনটু a মাইনাস x লেখা যায় না, যায় কি না স্যার? হ্যাঁ যাই স্যার। এরপরে দেখেন x স্কয়ার মাইনাস 2x প্লাস a স্কয়ার থেকে সরাসরি আমরা ফর্মুলাতে নিয়ে যেতে পারি, x হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু x প্লাস a স্কয়ার, তাহলে x মাইনাস a হোল স্কয়ার। ওকে, এখন আসেন নিচেরটাকে x স্কয়ার প্লাস b প্লাস x, এখান থেকে x স্কয়ার লিখলাম, এখান থেকে যদি আমি কমন নিই এটা হবে bx। একটা লাইন এখানে বাড়তি লেখা যায়, প্রয়োজন আছে স্যার? প্রয়োজন হবে নাকি এটাকে ভেঙে লেখাবো? তো আপনারা জানেন ভাঙা তো আছেই, শুধু এই লাইনটা আবার লিখতে হবে আর কি, ভাঙা আছেই, লাগবে না স্যার, বুঝতে পারবো। আর বুঝে যাচ্ছে, তারপরও কেউ যদি আবার বুঝতে না পারেন তখন আর সমস্যা। Square plus dx plus x plus ঠিক আছে।
দিয়ে দেওয়া চলে যাচ্ছে। আচ্ছা আসুন এখন আমরা এখানে লিখতে পারি এখানে x স্কয়ার প্লাস x থেকে আমরা x কমন নিলে x থাকে x প্লাস a বা x কমন নিলে x প্লাস b কিন্তু a কমন নিলে x প্লাস b। তাহলে আমরা যখন এখানে কাটাকাটি করার জন্য সাজিয়ে নিব a ইনটু x প্লাস b c ইনটু x প্লাস b নিচে a প্লাস x a মাইনাস x আমি গুণ আকারে লিখে ফেলি a প্লাস c ইনটু x প্লাস b আর নিচে a মাইনাস x a প্লাস x উপরে x মাইনাস a ইনটু x মাইনাস a নিচে x প্লাস a x প্লাস b। এখন এখানের মধ্যে আমার কমন পড়তেছে কোনগুলো এখানে দেখেন উপরে আছে x মাইনাস a নিচে আছে a মাইনাস x তো কমন তো পড়তেছে না শুধু x প্লাস b ছাড়া আর কিছুই কমন পড়তেছে না x প্লাস a এখানে আছে a প্লাস x। আমরা এখানে একটা কাজ করতে পারি x মাইনাস a যেহেতু আমাদের a মাইনাস x এর ক্ষেত্রে কমন পড়তেছে না তাহলে আমরা একটা মাইনাস সাইন কমন নিতে পারি কিনা স্যার উপরে দেখেন আমার নিউমারেটর আছে x মাইনাস a ইনটু x মাইনাস a
আমরা চাইলে এটা কাটাকাটি করতে পারছি না, আমরা চাইলেও এটা কাটাকাটি করতে পারছি না। একটু খেয়াল করেন, এখানে দেখেন, দেখতে পাচ্ছেন এক্স প্লাস এ নিচে, এক্স প্লাস বিটা শুধু যাচ্ছে, এক্স প্লাস বিটা এক্স প্লাস বি ফেলে যাচ্ছে, কিন্তু আমরা দেখতেছি এখানে এ প্লাস সি নিচে যাওয়ার সুযোগ নেই, এ প্লাস সি টাইপের কিছু নেই। এক্স মাইনাস এ আছে, এক্স মাইনাস এর নিচে নাই, নিচে আছে এ মাইনাস এক্স। তো এক্স মাইনাস এ দিয়ে তো এ মাইনাস এক্স কে ভাগ করা যাবে না। সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, হয় নিউমারেটর থেকে মাইনাস সাইন কমন নিতে পারি -1, অথবা ডেনোমিনেটর থেকে -1 কমন নিতে পারি। প্রত্যেকে নিব, যে কোনো একটা থেকে নেওয়া যায়। ওনারা ইয়া থেকে নিয়েছে, ডেনোমিনেটর থেকে নিয়েছে, সেম ডেনোমিনেটর থেকে আমি যদি একটা মাইনাস সাইন কমন নিই, তাহলে এই এক্স মাইনাস এটা কি হয়ে যাবে, কি হয়ে যাবে একটু বলুন তো কেউ? এ মাইনাস এক্স হয়ে যাবে না? এ মাইনাস এক্স, সরি, এ মাইনাস এক্স এক্স মাইনাস এ হয়ে যাবে না? তখন এই এক্স মাইনাস এ ভাগ করলাম, এক্স প্লাস বি ভাগ করলাম, চলে গেল। আর এদিকে এ প্লাস এক্স যে কথা, এক্স প্লাস এ একই কথা, তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস এ হোল স্কয়ার, আর উপরে এ প্লাস সি, এখানে কি আছে এক্স মাইনাস এ রয়ে গেল। এটা আমরা বুঝতে পারছি সবাই? আমাকে বলো, সবাই বুঝতে পারছেন? বুঝেন না এমন কেউ আছেন, কনফিউশন লাগতেছে বা বুঝেন নাই? সাদিয়া বুঝতে পারছেন? আপনারা কি আছেন নাকি সবাই চলে গেছেন? আছি স্যার। আসি স্যার। কি আছে স্যার? বুঝতে পারছি। আচ্ছা, একটা অঙ্ক আপনারা করেন, আমার মনে হচ্ছে আপনারা চুপচাপ বসে থাকলে ঘুম চলে আসবে। 6.3 তে যান, 6.3 এইচটা করেন, নিজেরা করেন, ট্রাই করেন, এই অঙ্কটা একটু ট্রাই করেন, বুঝেন কিনা দেখেন, না হলে আমি বুঝিয়ে দিব। আচ্ছা, এতজন মানুষ কেন ল্যাব করতেছে? একবার ঢুকে বের হয়, ঢুকে বের হয়, কি সমস্যা? এতজনেরই নেট সমস্যা, অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য আসছে। আসলে আমার ক্লাসগুলো রেকর্ড করা থাকে, তো সবকিছুই আমার কাছে ডিটেইলস থাকে, কে কতক্ষণ ছিল, ওয়ার্ড ডকুমেন্ট। স্যার আমার স্যার শুধু একবার হয়েছিল আচ্ছা, ঠিক আছে। ইন্টারনেটের প্রবলেম। আমি ক্লাউড ওয়ানের সাথে কথা বলছি স্যার, ওদের এই কারণে স্যার আমার বুঝছি, না আমারও হয় এরকম প্রবলেম, হয় না যে না হয় বলে আমি রেকর্ডটা করতেছি, সবসময় পারবো তাও না। আজকে ক্লাস দেখতে শুরু হয়েছে, আমার ইয়া ছিল না, কারেন্ট ছিল না, তাই 5 মিনিট পরে শুরু করছি। তো কোনো বিষয় না, যদিও গত ক্লাসে আমরা 2.5 ঘন্টা ক্লাস করছি না, গত ক্লাস তো আমরা প্রায় 2টা পর্যন্ত ক্লাস করছি, একটা ক্লাস, সমস্যা নেই, কোনোদিন একটু কম হবে, কোনোদিন একটু বেশি হবে। আচ্ছা, এটা সবাই করেন, x² - 5x + 6, সিম্পল, x² + 7x - 8, আমি এটা একটু করেন সবাই। খেয়াল করেন, যারা বুঝেন না তারা একটু আওয়াজ দিবেন। আমি আবার বলতেছি, আমার ক্লাসটা হলো মূলত যারা বুঝতেছেন না তাদের জন্য, যারা বুঝেন তারা তো পারেন, তাদেরকে নিয়ে আমার চিন্তা নেই, যারা বুঝেন না তাদেরকে নিয়ে চিন্তা। আপনাদের বেশিরভাগই হলেন যারা অনেক দিন ধরে কি ম্যাথ করছেন না, তো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবেন, কে কি মনে করবে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। It is your right and it is your duty to ask me questions if you have any kind of confusion. আসেন, x² - 5x + 6, x² + 7x কি -8। এখন আমরা কি করব? ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এই 9 - x², 16 - x², a/b c/d, তাহলে আমরা ইনভার্ট করে বলতেছি, নিচের অংশটুকুকে আমরা কি বলতেছি, রিভার্স করে দিচ্ছি, করলে 9 - x² টা কি হয়ে যাচ্ছে, নিচে চলে যাচ্ছে, 64 - x² উপরে চলে আসতেছে। অর্থাৎ নিউমারেটর বিকামস ডিনোমিনেটর, ডিনোমিনেটর বিকামস নিউমারেটর। এখন আসেন, এই x² - 5x + 6 এটাকে যদি আমরা ফ্যাক্টরিং করি কি হবে? আমরা তো ফ্যাক্টরিং করতে শিখছি, জানি x² - 5x, একটু বড় করতেছি, আসেন, এই যে আমরা জানি 6
6 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে 6, এখন 6 কে ভেঙে 5 লিখতে হবে। তাহলে 6 কে যদি আমরা ভাগ করি, ভাগ করলে কি হয় আমরা কি জানি, 6 কে ভাগ করলে কি হয়, 2 দিয়ে ভাগ করলে 3, আবার 3 দিয়ে ভাগ করলে 1। তাহলে এখানে 3 দুগুণা 6, 6 যোগ 1, 6 বিয়োগ 1 করলে -5 আসে, অথবা 3 এবং 2 করলেও 5 আসে। কোনটা করলে ভালো হয়? ওইটা করলে আমি যেটা বললাম -6x + 1x, এটা করতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে একটাতে মাইনাস চলে আসবে। এটাতে যদি আমি 6 করতাম, দেখেন কখনো কখনো এটা আপনার মনে হতে পারে যে আমি এটা না করে এটা করলাম কেন। ঠিক আছে, আমরা কিন্তু এটা করতে পারি, এটা করলে তো হবে, এটা করলে মিলে না, মিলে কি না, -5 আসে কি না? ইয়েস স্যার। তাহলে এটা কেন, তারপর এটা কোন, এটা তো ঠিক আছে, তাহলে আমি তো মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করছি যে ঠিকই তো আছে, -6x + x, তো -5x তো আছে, আমি এটা করব না কেন? কারণ এটা করলে এই নিচের লাইনে দেখেন x কমন দিলে এখানে x কি আসবে, 6 আসবে, এখানে কি আসবে, x - 6 আসবে। কিন্তু এখান থেকে যখন আমি কমন নিব তখন আমাকে +1 কমন নিতে হবে, +1 কমন নিতে হবে। +1 কমন নিলে তখন আসবে x + 6, +1 কমন নিলে কি আসবে, এখানে আসবে x + 6। ঠিক আছে, দেখেন এখানে x - 6 আসছে, এখানে x + 6 আসছে, তখন কি আমি কমন নিতে পারবো? আমি বুঝাতে পারছি আপনাকে? তাতে এটা ফ্যাক্টরিংটা হবে না, এই ফ্যাক্টরিংটা হবে না। স্যার কারো কোনো কোশ্চেন আছে? কুসুম এটা বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমরা এভাবে না করে ওই 3x + 2x করব। আছেন, দেখি আবার। তাহলে আমরা কি করলাম, এই 5x কে ভেঙে 3x + 2x করলাম। হ্যাঁ, এদিকে 6 লিখলাম, আর নিচে দেখেন x² + 7x, 8 কে ভেঙে লেখা যায় 8x - 1। এখন এখান থেকে x কমন নিলে, এখান থেকে যখন আমি x কমন নিই তখন কি হচ্ছে, x - 3, আর এখান থেকে -2 কমন নিলে x - প্লাস -3, x - 3 কমন, এখান থেকে যদি আমি x - 3 কমন যাবে, আবার x - 3 কমন গেলে এখানে থাকে x এবং -2, x এবং -2। আবার একইভাবে ডেনোমিনেটরে দেখেন x কমন নিলে x + 8, x কমন নিলে x + 8, আবার এখান থেকে -1 কমন নিলে x + 8। ঠিক আছে, এই x + 8 কমন নিলে x - 1। এই মিডল টার্ম ফ্যাক্টরিং এ কারো কোনো প্রবলেম আছে এটুকুতে? বুঝতে পারছি? বাকি এখানে চলে আসেন, দেখেন এই 64 কে লেখা যায় 8² x², 9 কে কি লেখা যায় 3² তাহলে 3² x², 3² x², এটা কি লেখা যায় 3 - x 3 + x। আবার একইভাবে 8² x², তাহলে 8 - x 8 + x। ওকে, এখন আমাদের সবগুলো ফ্যাক্টরিং করা শেষ। ফ্যাক্টরিং করার পর আমাদের আর কি কাজ বাকি থাকে, ভাগ করা। এখন তারপরে দেখেন আগের অঙ্কের মতো একটা প্রবলেম আসছে। কি প্রবলেম আসছে, আমরা দেখেন এখান থেকে কি কি কাটাকাটি করতে পারি। এখানে যদি লাস্ট টাইমটা দেখি, দেখতে পাচ্ছি এখানে কি কি করতে পারে, দেখেন তো এখানে কি কি করতে পারে, দেখেন এই x + 8 এটা চলে যাচ্ছে। ঠিক আছে, এটা চলে যাচ্ছে, আর কি, আর কিছু যাচ্ছে? এই দেখেন এখানে একটা x - 3 আছে, আর এখানে আছে 3 - x, এখানে কি আছে x - 3 3 - x। আমরা এখান থেকে কি করতে পারি, তাহলে এখান থেকে একটা মাইনাস সাইন কমন নিলে এটা কি হয়ে যাবে, এটা তখন x - 3 হয়ে যাবে। এই দুটো ভাগ করতে পারবো, এটা যদি মাইনাস সাইন কমন নিই তখন এটা কি হয়ে যাবে, 3 - x টা কি করতে পারবো, তখন 3 - x টা কি লিখতে পারবো, x - 3 লিখতে পারবো না? স্যার মাইনাস কমন নিলে ওটা কি আবার দেখাতে হবে না? অবশ্যই দেখাতে হবে। এই যে আমরা দেখাইছি না, এই যে মাইনাস সাইন কমন দেখাইছি না, একটা লাইন বাড়তে হবে আর কি, এখানে একটা লাইন বাড়তে হবে আর কি। মাইনাস সাইন কমন নিলে আপনি এখানেও 3 - x লিখতে পারেন, অথবা নিচের থেকে কমন নিলে এখানেও x - 3 লিখতে পারেন, যেটাই করেন না কেন সমস্যা নেই, ফাইনালি আনসার এটা আসবে। আমরা কি জানি -a ডিভাইড বাই b ও -a/b, আবার a ডিভাইড বাই -b ও -a/b। বুঝতে পারছি? তাহলে কাটাকাটি করলে x - 3 চলে গেল, 3 - x চলে গেল, x + 8 চলে গেল, x + 8 চলে গেল, এখানে আর থাকে x - 2 8 - x, নিচে থাকে x - 1 3 + x। এখন আপনি চাইলে এই যে এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন 8 - x, আপনি চাইলে কিন্তু এখানে একটা মাইনাস সাইন কমন নিতে পারেন। কমন নিলে কি হয়ে যাবে, এটা
এটা x মাইনাস 8 হয়ে যাবে, এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি অঙ্কটাকে একটা লাইন এভাবে বাড়াতে চান, খেয়াল করেন এখানে কি আছে, একটা মাইনাস আছে না, জি স্যার। আছে কিনা? এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি, এই 8 মাইনাস x টাকে কি লিখতে পারেন, x মাইনাস 8। বুঝতে পারছি? ঠিক আছে, x মাইনাস 1 আবার x প্লাস 3। স্যার বুঝতে পারছেন আপনারা? স্যার যদি অঙ্কটা এইভাবে করেন তাও আমি জি স্যার। মার্কিং করবো, তাও ঠিক হবে, অঙ্কটা ঠিক হবে, রাইট দিব, মার্কস ঠিক থাকবে। লাস্ট লাইনে মাইনাসটা শো করতে হবে না? মাইনাসটা তো শো অবশ্যই করতে হবে, কিন্তু আপনি চাইলে এটাও করতে পারেন। ওই মাইনাস আর এই মাইনাসটা এক না, মাইনাসটা অবশ্যই শো করতে হবে। মাইনাস শো না করবেন কিভাবে আপনি? আপনার মাইনাস থাকলে তো শো করতে হবে না, কিন্তু আমি তো এই মাইনাসকে ঢুকে ফেলছি, এই মাইনাস দিয়ে তো আমি 8 মাইনাস কে গুণ করে ফেলছি। এই মাইনাসটা আছে না, যে মাইনাস দিয়ে আমি যদি 8 মাইনাস কে গুণ করি, এক্সট্রা প্লাস হয়ে যাবে, 8টা মাইনাস হয়ে যাবে না? ইয়েস স্যার, ইয়েস স্যার। সেটা বললাম আমি এই মাইনাসটা ভিতরে ঢুকে ফেলছি, এই মাইনাসটা দিয়ে তো গুণ করছি 8 মাইনাস x কে, দেখেন না? এটা দেখতে পাচ্ছেন না আপনি, এই যে x মাইনাস 8 এটা কি করলাম, এটা কিভাবে আসলো? এই যে 8 কে মাল্টিপ্লাই করছি, মাইনাস 8 হয়ে গেছে, মাইনাস x কে মাল্টিপ্লাই করছি, প্লাস x হয়ে গেছে। ঠিক আছে? বুঝতে পারছি? ইয়েস স্যার। এখন আসেন এর পরের অঙ্কটা চলে যায়, 6.4 এ চলে যান। 6.4 এর একটা, এগুলো আপনারা সবাই করেন, আপনি এটা এই প্রশ্নটাও করেন, সবাই করেন, না করলে আসলে হবে না। আমি এখানে আমি কয়েকটা বড় বড় অঙ্ক দিয়ে করে দিচ্ছি, ছোটগুলো আপনারা পারবেন আশা করতেছি, না পারলে তো আমি আছি, যদি কোনো প্রবলেম হয় আমাদের দেখাবেন, এগুলো হোমওয়ার্ক থাকবে। যেগুলো আমি করে মানে যেগুলো বাকি করে দিচ্ছি, যেগুলো করে দিচ্ছি না সেগুলো হোমওয়ার্ক থাকবে, করা আছে। হ্যান্ডটা দেখেন, সবগুলো একই রকমের নিয়ম। ফার্স্টে আমরা কি করব, যে কোনো এই ফ্যাক্টরিং ফ্র্যাকশনের অঙ্কগুলো আজই হলো কি করা, সিম্পলিফাই করে ফেলা। আগে এগুলোকে কি করব, আমরা সিম্পলি আগে ফ্যাক্টরিং করে ফেলবো, কোনো কথাবার্তা ছাড়া আগে ফ্যাক্টরিং করে ফেলবো যতটুকু পর্যন্ত করা যায়। এনটা দেখি, এনে কি করছে, 3x minus 6 4x square plus 12x minus 16 minus 2x minus 5 6x square minus 6 plus 3x square plus 3 8x square plus 40x plus 32। অনেক কিছু, কি করবো এটা? আমরা এখন দেখেন এখান থেকে কি করলাম, এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি 4 কমন যাচ্ছে, 4 কমন নিলাম, 4 কমন নিলে x স্কয়ার প্লাস 3x মাইনাস 4। আবার এই 6x স্কয়ার মাইনাস 6 থেকে 6 কমন যাচ্ছে, 6x স্কয়ার মাইনাস 6 থেকে 6 কমন নিলাম। আর এখানে কি করলাম, 8 কমন নিলাম, 8 কমন নিলে কি দাঁড়াচ্ছে, x স্কয়ার 40 কে ডিভাইড করলে 5x, 32 কে ডিভাইড করলে 4, 8x স্কয়ার 80 কমন নিলে x স্কয়ার প্লাস 5x প্লাস 6 প্লাস 4। ঠিক আছে? এই লাইনে কারো কোনো প্রবলেম আছে? সেকেন্ড লাইনে স্যার, সেকেন্ড লাইনে কারো কোনো প্রবলেম আছে? না স্যার, বুঝা গেছে। আচ্ছা, এরপর আসেন পরের লাইনটা দেখেন। পরের লাইনে আমি আবার বললাম মিডল টার্ম ফ্যাক্টর করব। এই x স্কয়ার প্লাস 3x মাইনাস 4 কে কিভাবে ভেঙে লিখলাম, x স্কয়ার মাইনাস 4 প্লাস 4x মাইনাস x 4। কিভাবে, 4 কে ডিভাইড করলে 2 ইনটু 2, আবার এটাকে 4 মাইনাস 1 ও করা যায়। স্যার সেকেন্ড লাইনে 3 কমন নিলে হবে না? হ্যাঁ, সেকেন্ড লাইনে 3 কমন নিলে কোথায় 3 কোথায় কমন যাবে, উপরে এখানে এখানে আচ্ছা সেকেন্ড লাইনে এই 3x মানে 6 থেকে, স্যার একদম প্লাস 3 থেকে। জি স্যার। না, আমার মনে হয় সরাসরি ভাগ করা যাবে, সেই জন্যই আমরা নিই নেই, প্রয়োজন হবে না তাই নিই নেই। আমাদের আসলে এত দরকার বেশি, আমাদের হরে দরকার বেশি, কমন নিব যে তাই। আমরা যেহেতু কমন নিব, তাহলে খেয়াল করেন ফার্স্ট আমরা কি করলাম, আমরা ফার্স্ট এখানে মিডল টার্ম ফ্যাক্টর করে ফেলেছি। কি করেছি, এই যে 4x স্কয়ার প্লাস 12x মাইনাস 16। ঠিক আছে? তাহলে এখানে কি করলাম, আমরা x স্কয়ার প্লাস 3x মাইনাস 4, আমরা 4 কমন নিলাম, x স্কয়ার প্লাস 3x মাইনাস 4।
এখন এখানে আমরা প্রয়োজন হলে আমাদের কি করতে পারি, 3 একটা কমন নিতে পারি। 3টা কমন নিলে কি হচ্ছে দেখেন, 3 কমন নিলে এখানে আমার x - 2 হয়ে যাবে, সিম্পল। কিন্তু কথা হলো আমি কখন করব এটা, যখন আমি দেখবো আমার নিচের যে ডিনোমিনেটর আছে, আমি নিউমারেটরকে কিভাবে সাজাবো আমার ডিনোমিনেটরের সাপেক্ষে। ফার্স্ট অফ অল আমাদেরকে ডিনোমিনেটরের এলসিএমটা বের করতে হবে, তাই না? আমাকে ডিনোমিনেটরের এলসিএমটা বের করতে হবে, এবং এলসিএম বের করার পূর্ব শর্ত কি আমাকে কেউ একজন বলেন। কুসুম, এলসিএম করতে হলে আমাকে প্রথমে কি করতে হবে? কমন, জি স্যার, হ্যাঁ, কি করতে হবে? এলসিএম নেওয়ার শর্ত কি? কমন, আনকমন এন্ড হাইয়েস্ট। মানে এলসিএম করতে হবে আমাকে। এলসিএম যখন করতে হবে ফ্যাক্টরিং আমায় করতে হবে। আমি যখন এগুলা করব, আমি এই ধরনের ফ্র্যাকশনের অঙ্ক করার সময় আমরা কি দেখছি, আমরা ফার্স্টেই জানি যে এখানে ফ্যাক্টরিং করতে হবে। ফার্স্টে ফ্যাক্টরিং না করলে আমরা এখানের মধ্যে কখনোই কি করতে পারবো না, ডিভিশন করতে পারবো না। তো ফ্যাক্টরিং করার শর্ত, ফ্যাক্টরিং করতে গেলে আমাদের এই প্রবলেমগুলো আসবে। আমরা যখন ফ্যাক্টরিং করব, ফ্যাক্টরিং করার পর এরপর আমি প্রপার ফ্যাক্টরিং হয়ে যাবে যখন সবগুলো ডিনোমিনেটর, তখন আমি এই সবগুলোর মধ্যে কি করব, এলসিএম করতে পারবো। তাহলে আমি সাজিয়ে নিই এখন, সাজিয়ে নিই যেভাবে ছিলাম সেভাবে আমরা এখানে রাখি আপাতত। আমরা পরবর্তী লাইন দেখে এটা ডিসিশন নিব যে আমি এগুলো থেকে কমন নিয়ে ভাগ করবো কিনা। এখন আসেন এখান থেকে আমি দেখি এই যে 3x, তাহলে আমি এখানে কি করতে পারি, 4 যখন আমার আসছে 4কে আমি ভেঙে লিখতে পারি 4 - 1। এখন 4 - 1 কেন লিখবো, তার থেকে আমি 3x টা আসে এবং একই সাথে আমার যেন দুটো ফ্যাক্টরি কমন করে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই x² + 4x - x - 4 এভাবে যদি সাজায়, তাহলে এখান থেকে আমি কি করছি, x কমন নিলে কি আসছে, x + 4, ঠিক আছে। আবার এখানে -x - 4 থেকে -1 কমন নিলে কি আসছে, x + 4। এটুকু বুঝতে পারছি সবাই? এরপরের লাইনে দেখেন এই x + 4 - 1 × x + 4, এখান থেকে x + 4 কমন নেন, কি দাঁড়াচ্ছে, x + 4 × x - 1, ঠিক আছে। তাহলে আমরা এই ফ্র্যাকশনটা আমাদের ক্লিয়ার। আমি একটা লাইন করে আপনাদের বুঝাচ্ছি। এই 3x - 6 থেকে এটুকু পর্যন্ত আসছেন, এটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা? আমি একটা ফ্যাক্টর একটা করে আসি ফ্র্যাকশন, তাহলে সুবিধা হবে। কুসুম, এটাতে কোনো প্রবলেম আছে কিনা? সাদিয়া, এটা বুঝছি স্যার। আচ্ছা, তারপরে আসেন এর পরটাতে কি করব দেখেন। এরপরে 2x - 5 আছে, আর একটা কি আছে, 6 × x + 1 x - 1। তাহলে এখানে 2x - 5 যেভাবে ছিল রাখলাম। এটা x² - 1 ছিল, x² - 1 কে কি লিখতে পারি, x + 1 × x + 1 × x - 1, x + 1 × x - 1। আর এখান থেকে 3x প্লাস, এখানেও আমি চাইলে আসলে 3টা কমন নিতে পারি, কিন্তু নিব কিনা, কারণ আমি দেখছি যে এটা নিতে হবে না। কেন নিতে হবে না, যদি আমরা ওই যে আমরা গাছগুলো যখন গুণ করবো তখন আর নিতে হবে না। তো যখন নেওয়ার যদি দরকার হয় আমরা নিব, যদি আমাদের নিতে হয় তখন আমরা অবশ্যই নিব। যদি নেওয়ার প্রয়োজন হয়, এটা দেখি যে না নিতে হচ্ছে, তখন আমরা অবশ্যই নিব যদি এটা নেওয়া হয়। এখন আসেন আমরা ফার্স্টে দেখতেছি এখানে কি দাঁড়ালো, এই x + 4 কমন নিলে x 4 × x - 1 এটা আসে। এখান থেকে আসে 6 × x + 1 x - 1। আমি এই ফাইলটা দিয়ে দিব আপনাদেরকে, আমার রাফের ফাইলটা আপনাদেরকে আপলোড করে দেব। x + 4 নিয়ে নিলে এখানে কি থাকবে, x + 1। আপনারা এটা তুলেন, আপনারা দেখে করেন, অঙ্কটা তুলে নেন। স্ক্রিন দেখা যাচ্ছে তো? যদিও রেকর্ড দিব, তারপরও তুলে নেন, করেন, করতে থাকেন, না বুঝে চলে যান না। এখন কমন নিলে কি দাঁড়াচ্ছে, এখানে কমন আসছে কি, 4 × x + 4, এখানে x - 1, 6 × x + 1 x - 1। এখান থেকে যদি আমি এই 4 কে ডিভাইড করি, তাহলে আসছে 4x + 1, 5x কাটবে। x কমন নিলে x + 4, 1 কমন নিলে x + 4, তাহলে x + 4 x + 1। এখন এই লাইন থেকে যদি আমি কমন নেই, কি দাঁড়াচ্ছে দেখেন, x + 4 একটা আছে, আর আছে এই একটা আছে x + 4, x - 1 একটা আছে, এখানে কি আছে, x - 1 আছে, x + 1 একটা আছে, এখানে আছে x + 1। তাহলে তিনটা কমন পেয়ে যাচ্ছি, x + 1 x - 1 x + 4, ঠিক আছে। তাহলে 4 6 এবং 8, 4 6 এবং 8 এর এলসিএম কত, 4 6 এবং 8 এর এলসিএম কত, এটা আপনারা ম্যানুয়ালি করতে পারেন, ওই যে আমি যে সিস্টেমটা শিখাইছি, অথবা যে আমরা যে কি বলে ফ্যাক্টরিং করে করতে বলছি সেভাবে করতে পারেন। 4 6 এবং 8, 4 6 8, এটাকে দুই ভাবেই করতে পারেন। 4 কে 2² লেখা যায়, 6 কে কি লেখা যায়, 2 × 3, 8 কে কি লেখা যায়, 2 কিউব। তাহলে আমরা কি জানি, এলসিএম করার সময় কি করতে হয়, ফার্স্টে কমনটা নিয়ে নেই, কমন নিলাম 2,
কমন হলো 2 যায়, কিন্তু 2 এর হাইয়েস্ট পাওয়ার হলো 3 নিলাম। আর কিছু কমন নাই। এরপরটা হলো আনকমন। আনকমনটা কি? আনকমনটা হলো 3। 2 কিউব মানে 8, 8 গুণ 3 মানে 24। ঠিক আছে স্যার, বুঝতে পারছেন আপনারা? জি স্যার। এই গেল। এখন এরপরে এখন দেখেন এরপর লাইনটা কি হচ্ছে, 3x - 6। আচ্ছা, এগুলো গেল 6 * 3x - আচ্ছা, এখন দেখেন তাহলে আমরা কি 4, 6 এবং 8 এর লসাগু পেয়ে গেলাম 24। এখন x + 4, x + 4, x + 4ই বলবে, x - 1, x - 1 বসলো, x + 1, x + 1 বসলো। এখন এখান থেকে যখন আমি ভাগ করব, 4 দিয়ে 24 কে ভাগ করলে কত হয়? 6। তো 6 বসলো। x + 4, x - 1 চলে যাবে, x + 4 চলে গেল, x - 1 ও চলে গেল। কে থাকে? থাকবে x + 1, বসে গেল x + 1। আবার এখান থেকে x + 1, x - 1 চলে গেলে কে থাকবে? x + 4। 6 দিয়ে 24 কে ভাগ করলে 4, 4 বসলো। 2x - 5, x + 4 বসলো। বাকি যেটা ছিল এই 2x - 5 সেটাও বসে গেল। আবার 8 দিয়ে 24 কে ভাগ করলে 3, 3 বসলো। x - এই x + 4, x + 1 চলে গেল, x + 4, x + 1 চলে গেল, x - 1 বসলো। বাকি 3x² + 3 বসে গেল। এখন দেখেন এখানে যদি আমি এখন আগে যদি কমন নিতাম, এখন ঠিকই আমাকে আবার গুণ করে ভিতরে ঢুকে ফেলতে হতো, কারণ আমার ফ্যাক্টরিং করে আমাকে ফ্যাক্টর আকারে দেখাতে হচ্ছে কোনটাকে? ডেনোমিনেটরকে। নিউমারেটরকে না, কারণ নিউমারেটরকে আরো অনেক সিম্পলিফিকেশন করতে হবে। সিম্পলিফিকেশন করার পর আবার ফ্যাক্টরিং করতে হবে। তাহলে আমি এখানে কি করতে পারি? এই 6টাকে ভিতরে ঢুকাই ফেলি সহজে হওয়ার জন্য। এই 6টা বাইরে আছে, সেটাকে ভিতরে নিয়ে নিই। 6 দিয়ে এটাকে গুণ করতে পারি, এটাকে গুণ করতে পারি, কোনো সমস্যা নেই, যে কোনো একটাকে করলেই চলবে। 6 দিয়ে আপনি x + 1 কে করেন 6x + 6, 4 দিয়ে x + 4 কে করেন 4x + 16, 3 দিয়ে x - 1 কে করেন 3x - এখন যেটা করব, সবার সাথে সবার গুণ। এই লাইন থেকে বাকিটা আপনারা করেন, আমি দেখে দিই, এখানে দিয়ে দিচ্ছি। এই লাইন থেকে বাকিটা আপনারা একটু ট্রাই করেন। আপনারা ট্রাই না, আপনারা করেন, করে কোনো কিছু আটকালে আমাকে বলবেন। এখান থেকে করেন, এই অংশটুকু আপনারা নিজেরা করেন। বুঝতে পারছেন? আমরা একটু এই লাইনে আছি এখন।
সবাই করছেন? আমাকে শোনা যাচ্ছে? সবাই করছেন কিনা? কুসুম, করা হয়েছে অঙ্কটা? করতেছি স্যার।
কভার করা হয়েছে? কভার করা হয়েছে? হ্যাঁ স্যার। দেখি এখন যারা 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 করছেন তারা আমাকে দেখান, আমি যাকে বলবো তিনি দেখাবেন। স্যার খাতা দেখাবো? অবশ্যই খাতা দেখাবেন। যাদেরটা করছেন খাতাটা দেখান, আমি দেখতেছি। আপনার মোবাইলের ভিডিওটা অন করে ব্যাক ক্যামেরা দিয়ে আপনার ইয়াটা দেখান, খাতাটা দেখান প্রত্যেকেই। বুহারি এতক্ষণ লাগার কথা না। আইমান সাদিক, সাদিয়া মাহবুবা মিন, খাতাটা দেখান। দীপেন, সাদিয়া, আইমান। জাওয়াত দেখি নাই আমি এখনো। মাহমুদুল সাব্বির খাতা দেখি নাই। আইমান, যারা নাই আমি এনাদের একটাও কাউন্ট করব না। দিস ইচ এন্ড এভরিথিং আর রেকর্ডেড, ইউ নো। সিয়াম খাতা দেখান। ইতি খাতা দেখান। তানজিল আলম, নির্জন, ওমর হাসান, রিশাদ হাসান। স্যার দেখাচ্ছি। তাড়াতাড়ি। আসিফ প্রতীক, শরীফুজ্জামান চৌধুরী, আলবি। আলবি না, এটা কি? আইভি। এই তোমারটা তানজিনা রশিদ, তোমার নাম এটা ঠিক করো। নট, ইউ নিড নট টু প্রেজেন্ট। প্রেজেন্ট করতে হবে না। এটা প্রেজেন্ট করতেছে কেন? প্রেজেন্ট করতে বলি নাই, শুধু ব্যাক ক্যামেরা দিয়ে দেখালে হবে। প্রেজেন্টেশন বন্ধ করেন। শরীফ, প্রেজেন্টেশন বন্ধ করেন। শরীফুজ্জামান চৌধুরী, আপনি প্রেজেন্টেশন বন্ধ করেন। কোথায় যাবো? তানজিনা রশিদ চলে গেছে না? দেখছো, পড়া দেখাতে বললে তারপর চলে যাবে। আর কারটা দেখি নাই। সাদিয়া মাহবুবা মিম, আপনারটা দেখি নাই এখনো। ইতি দাস, আছো? ক্লাসে আছো? জি স্যার, আমি করতেছি। এখন করতেছেন? দেখাইতে বলছি তারপর। আরাফাত জামিল। স্যার এখনো করা হয়নি স্যার, করতেছি। না, এই তো ঢঙের কথা বললে তো হবে না, মানে এখন শুরু করছেন। ওকে ফাইন, ডিসকার্ডেড। ঠিক আছে, আমরা ক্লাসে ফেরত যাচ্ছি। যে কয়জনকে পাইছি এই কয়েকজনই, আর দেখাতে হবে না। বুঝতে পারছি কারা ক্লাসে আছে। আপনাদের অবগতির জন্য বলা যাচ্ছে, আপনাদের 100% মার্কসের মধ্যে 25% মিড টার্ম, 50% ফাইনাল টার্ম, আর 25% হলো ইভ্যালুয়েশন। এই ক্লাস ইভ্যালুয়েশনটা কিভাবে করবো সেটা একমাত্র আমি জানি। আমি আপনাদের যে কোনো দিন যে কোনো রকমের একটা সারপ্রাইজ টেস্ট নিতে পারি, বা এরকম হোমওয়ার্ক করতে দিব, অ্যাসাইনমেন্ট করতে দিব, ঠিক আছে, গ্রুপ ডিসকাশন করতে দিব। সো ইনস্ট্যান্ট ক্লাসের ইভ্যালুয়েশনটা শুধুমাত্র ক্লাস ডিপেন্ড, আর কিছু না। আর 75% যেটা পরীক্ষার ডিপেন্ডেন্ট, ওটা পরীক্ষা, ওটা হলো মিড টার্ম ফাইনাল পরীক্ষা। পরীক্ষার পারফরমেন্স আপনি কিভাবে করবেন সেটা আপনারটা। অর্থাৎ কেউ ক্লাসে আগে পড়াশোনা করে নাই, পরীক্ষার আগে ভালো করে পড়াশোনা করছেন, ইটস আপ টু ইউ। বাট ক্লাসের যেটা পারফরমেন্স, ক্লাসের যেটা মেজারমেন্ট, সেটা শুধুমাত্র ক্লাস ভিত্তিক হবে। আপনি ক্লাস চলাকালীন কি করছেন সেটাই হলো আপনার মেজারমেন্ট, সেটা আগে আমি জাজ করবো। এই যে আমি এখন এত দেখলাম, যাদেরটা পাইছি ইনস্ট্যান্ট তাদেরটাই আমি কাউন্ট করতেছি। যারা এক্সট্রা টাইম নিছেন বা যারা এখন শুরু করবেন বলতেছেন, ইটস নট কাউন্টেড। আসেন পরেরটাতে চলে যাই। 6.5 এ চলে যান। 6.5 দিয়ে আমরা শেষ করে দিব। 6.5 এ যান। 6.5 এ দেখেন a+6 এটা অঙ্ক দেখি। a+6 a²-9। 6.5 এর জিরোটা দেখেন, এই ও ও এম এন ও, একটা বড় দিয়ে করে দিচ্ছি। a+6 ডিভাইড বাই a²-9, a ডিভাইড বাই a-3 মাইনাস a+4 ডিভাইড বাই a+3। কি করব, কিভাবে করব? আনসার আসছে 1/2। কিভাবে করব?
ফার্স্টে আমরা a + 6 কে a² - 9 কে কি করলাম a + 3 * a - 3 করে নিলাম a + 3 * a - 3 করে নিলাম এটাবারে a ডিভাইড বাই a - 3 মাইনাস a + 4 ডিভাইড বাই a + 3 ঠিক আছে a + 4 ডিভাইড বাই a + 3 তাহলে এখন এখানে আমি কি করব এখানে a - 3 এবং a + 3 কি করব আমি এলসিএম করলাম a - 3 এবং a + 3 এর মধ্যে এলসিএম করলে आंसर আসে a - 3 * a + 3 এই a - 3 দিয়ে এই a - 3 * a + 3 কে ভাগ করলে কি আসে a + 3 আসে a - 3 দিয়ে এই দুটোটার গুণফলকে ভাগ করলে আসে a + 3 ওই a + 3 দিয়ে এই একই গুণ করলাম এটা উপরের এটাকে গুণ করলাম এটাকে গুণ করলে a * a + 3 মাইনাস a + 3 কাটা গেল আবার আছে a - 3 সেটা আবার a + 4 এর সাথে গুণ a + 4 * a - 3 ঠিক আছে এই এরপরে a + 6 ডিভাইড বাই a + 3 * a - 3 এর নিচে কি করলাম a * a + 3 মাইনাস a + 4 a - 3 এখন এখান থেকে a + 3 কি করব যেভাবে ছিল সেভাবে থেকে যাচ্ছে এখন এটাকে আমি ইনভার্ট করে দিলাম ইনভার্সন করলাম নিচেরটা উপরে চলে গেল হরটা লব হয়ে গেল লবটা হর হয়ে গেল হর হয়ে গেল দুঃখিত ডিনোমিনেটরটা নিউমারেটর হয়ে গেল নিউমারেটর ডিনোমিনেটর হয়ে গেল তাহলে a - 3 a + 2 উপরে চলে গেল এখন দেখেন কমন করতেছে কি এই a - 3 a - 3 a + 3 a + 3 কাটাকাটি চলে যাচ্ছে কি থাকে আর উপরে a + 6 নিচে a * a + 3 মাইনাস a + 4 * a - 3 এখন এটাকে চাইলে আমরা গুণ করে ফেলতে পারি a দিয়ে a + 3 কে গুণ করলে a² + 3a আর a + 4 এবং a - 3 কে গুণ করলে a² + 4a তারপরে -3a -12 4a এবং -3 এর মধ্যে থেকে আসে আসলে এখানে প্লাস a আসে আর এরপরে মাইনাস সাইনটা তুলে ফেললে -a² - a +12 a + 6 a + 6 ডিভাইড বাই twice a plus 12 a + 6 ডিভাইড বাই 2 * a + 6 1/2 ঠিক আছে বুঝতে পেরেছেন আপনারা অবশ্যই আমি আবার বলতেছি আপনারা যারা ক্লাস করতেছেন প্রথম দিকে হয়তো আমরা শুরু থেকে সবাইকে পাই নাই নতুন জয়েন করছেন অনেকে বা এর পরে অনেকে জয়েন করছেন আপনারা ডেফিনেটলি পড়তে যখন বসবেন ক্লাসে অবশ্যই খাতা কলম ক্যালকুলেটর এগুলো ছাড়া বসবেন না আমি যে কোনো সময় যে কোনো ম্যাথ আপনাকে করতে দিব পারেন না পারেন আপনাকে করে দেখাতে হবে হ্যাঁ আপনি যদি শো করতে না পারেন ইউর ক্লাস পারফরম্যান্স উইল বি ইন ট্রাবল বলেন রিশাদ বলেন ইনি হাত তুলছেন বলেন কি সমস্যা স্যার আমি কি নতুন স্টুডেন্ট হ্যাঁ কি আপনি কি স্যার আমি নতুন স্টুডেন্ট গতকাল ভর্তি হয়েছি আচ্ছা তাহলে সমস্যা নেই নতুন এগুলো আমাদের প্রবলেম নাই আপনি আমাদের ক্লাসের যে কোনো কারো কাছ থেকে হেল্প পাবেন আমাদের ক্লাসগুলো যেগুলো ক্লাস হয়েছে একটাই বই থেকে পড়াচ্ছি এই বইটা গ্রুপে দেওয়া আছে স্যার আমার তো কোনো গ্রুপে অ্যাড করা হয় নাই কোনো গ্রুপে অ্যাড করা হয় নাই আচ্ছা আমি গ্রুপের জয়েনিং লিংকটা এখানে দিয়ে দিচ্ছি আপনি গ্রুপে অ্যাড হয়ে যান গ্রুপের ডেসক্রিপশনে গেলে আপনাদের সবকিছু পেয়ে যাবেন এই দেখেন আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন জি স্যার সবাই আমি ওনার সাথে কথা বলতে বলতে সবাই নিজেদের আইডিটা দিয়ে দেন চ্যাট বক্সে নিজেদের আইডিটা দিয়ে দেন এই দেখেন বিজনেস ম্যাথ 1 এর গ্রুপ ডেসক্রিপশনে গেলে আপনি আমাদের সবকিছু পেয়ে যাবেন ক্লাসের লিংক ক্লাসের টাইম বিজনেস ম্যাথের নোট এবং লেকচারগুলো কোথায় আছে আমাদের আগের ক্লাসগুলো সবগুলো রেকর্ড করা আছে এখানে দেখেন এই যে এখানে একটা ড্রাইভের লিংক আছে ঠিক আছে ড্রাইভের লিংকে গেলে আপনি পাবেন খেয়াল করেন এই দেখেছেন বুঝতে পারছেন আমাদের সবগুলো লেকচার এখানে আছে প্রিভিয়াস লেকচারগুলো এবং বইটার সফট কপি দেওয়া আছে আরেকটা বইয়ের ছবি দেওয়া আছে ওই বইয়ের একটা চ্যাপ্টার আমি এখান থেকে পিডিএফ করে দিয়েছিলাম ওই বইটা আমাদেরকে ম্যান্ডেটরি কিনতে হবে ফাইনাল টার্মের জন্য মিড টার্মের জন্য আমি ইবুকটা এখানে আপলোড করে দিয়েছি ড্রাইভের মধ্যে আপনি পেয়ে যাবেন সবকিছু আর আমাদের সমস্ত ইনফরমেশন অ্যাসাইনমেন্ট কিভাবে দিতে হবে আর গ্রুপের ইনভাইটটা এখানে দেওয়া আছে আপনাকে আমি গ্রুপের ইনভাইটটা পাঠাচ্ছি আপনি এখানে অ্যাড হয়ে যান আপনাকে আমি এখানে মেসেজে দিচ্ছি ঠিক আছে
আপনি একটু Yes, এই sir. চ্যাট বক্সটাতে ক্লিক করেন, আমি গ্রুপের লিংকটা দিয়ে দিচ্ছি। চ্যাট বক্সে ক্লিক করেন, আপনি অ্যাড হয়ে যাবেন অটোমেটিক্যালি। এখন বলেন আজকের চ্যাপ্টারে আমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা? তাহলে আমাদের হোমওয়ার্ক থাকবে কোনগুলো? আমাদের হোমওয়ার্ক থাকবে যেগুলো এখানে করা আছে সেগুলো। আমি নাম্বারগুলো বলে দিচ্ছি। সিক্স পয়েন্ট 6.5445 স্যার আসসালামু আলাইকুম। সরি স্যার, ইন্টারাপ্ট করলাম মাঝখান দিয়ে। স্যার অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা বুঝতেছি না স্যার, হয়েছে কি হয়নি। এখানে দিবেন, গ্রুপে দিবেন। এখানে আমাদের চ্যাট বক্সটা আছে না মেসেজের, হ্যাঁ, ওইখানে কি করবো স্যার? আপনার স্টুডেন্ট আইডিটা এবং নামটা লিখে দেন। তাই আমি স্টুডেন্ট আইডিটা লিখে দিলে হবে না? হ্যাঁ, আপনার এবং নাম? নাম এবং স্টুডেন্ট আইডি লিখে দিলে হবে। নাম না লিখলেও জি, চলতো, কিন্তু আপনাদের এখানে অনেকেরই আজগুবি নামে আইডি করা, জিমেইল করা, এই জন্যই প্রবলেম। আচ্ছা 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 আচ্ছা, সমস্যা নাই স্যার, আমি করে দিচ্ছি। ওইখানে যে সেন্ড মেসেজে ওইখানে ক্লিক করলে তো, মেসেজ বক্সে ক্লিক করলে তো আমি পাঠাতে পারতেছি। জি 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 জি, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। স্যার আজকে স্যার স্যার আইডিটা দিলেই হবে না স্যার? ওইখানে ইনক্লুড করতে হবে আপনার অ্যাটেন্ডেন্সে স্যার? সবাই এখানে আমি একটু দেখাচ্ছি, যারা মোবাইলে আছেন একটু খেয়াল করেন। আমি প্রেজেন্ট করতেছি আরেকটা আইডি থেকে। সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? একটু একটু দাঁড়ান, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। স্ক্রিনটা দেখেন, আমি গেলাম। ওকে, দেখেন ইনকল মেসেজ দিয়েছেন, এই ইনকল মেসেজে যান। দেখেছেন কারা কারা আইডি দিয়েছে? এখানে আপনার আইডিটা দিয়ে দেন সেন্ড বক্সের মধ্যে, ঠিক আছে? আপনার যেটা আইডি 1168 বা যাই হোক, হ্যাঁ 6888, আপনি আপনার নামটা দিয়ে দেন, ABC ওকে, বুঝতে পারছি। আর গ্রুপে যারা নাই, গ্রুপের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি আপনাদেরকে গ্রুপের লিঙ্কটা। আপনারা এখানে ক্লিক করলে গ্রুপে চলে যেতে পারবেন। যেমন ওয়ানের গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওকে, আর কেন প্রশ্ন আছে? বুঝতে পেরেছেন? এভাবে দিবেন, দিলে রেকর্ডটা থাকবে আমার। আচ্ছা, আমাদের হোমওয়ার্ক গুলো আমরা একটু তাগিয়ে নিই। আমাদের হোমওয়ার্ক গুলো আমি একটু দিচ্ছি। আমরা 6.1 থেকে 6.5 পর্যন্ত যেগুলো করে দেওয়া আছে, আমি আবার বলছি, যেগুলো করে দেওয়া আছে ওগুলো ট্রাই করব। আচ্ছা, লাগবে না। 6.4 এবং 6.5 করবেন। 6.4 শুধু 6.4 আর 5 স্যার। 6.4 এবং 5 এর থেকে যা আছে তা, যেগুলো স্যার সলিউশন দেওয়া আছে ওগুলো বলতেছেন স্যার? সলভ প্রবলেম, পেজ নাম্বার 45 আমি লিখে দিচ্ছি। পেজ নাম্বার 45, 6.4 এবং 6.5। স্যার এগুলো কি আপনাকে মেইল করতে হবে? হ্যাঁ, এগুলো করে আমি যা কিছু করাচ্ছি এবং করার জন্য দিচ্ছি সবকিছু কিন্তু হোম অ্যাসাইনমেন্ট, এগুলো সবগুলো আমি একসাথে একটা ইয়াতে জমা নিব। সবগুলা স্যার ওই দিনের মেইল অ্যাড্রেসটাতে কি মেইল করব? এখন না, আপনি করে রাখেন, আমি চাইবো সবার থেকে। আপনি আগে সলভ করে রাখেন, কোনো প্রবলেম না থাকলে তারপর আমি সবাইকে অ্যাসাইনমেন্ট আকারে দিতে দেব। আপনার সবাই আইডি দিন। স্যার ক্লাস মেটেরিয়ালস গুলো, ওই ভিডিও আর গুলো স্যার, বইগুলা কই পাওয়া যাবে? লিংকটা আরেকবার বলবেন স্যার? এগুলো স্যারের যে গ্রুপটা আছে না, ওই গ্রুপটার মানে হোয়াটসঅ্যাপের গ্রুপটার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিংকগুলো।
এই জন্য একটা প্রশ্ন করলেন, আমাকে ফোন আসছিল, বলেন তো কি ব্যাপার? স্যার ওই ক্লাস মেটেরিয়ালস গুলো স্যার ব্যাপারে আরেকবার জিজ্ঞেস করছিলাম স্যার, ভিডিও আর বইগুলোর ব্যাপারে স্যার। প্রথম কথা,